অনলাইনে আপনি খাতা কলমে তো যেমন সাঁতার শেখাতে পারবেন না, আপনি সি প্রোগ্রামিং এর খাতা কলম কতক্ষণ বোঝাবেন, ওটা বুঝতেছেই না প্রোগ্রাম জিনিসটা কি। আমাদের এখানে যখন লাইট সেটআপ গুলো দিচ্ছিলাম আমরা স্টুডিওর জন্য, তো এখানে ওয়ার্কাররা কাজ করছিল, তার একজনের হাতে প্লায়ার্স ছিল, মানে খুব শক্ত একটা প্লায়ার্স। তো ওই লাইটটা কোনোভাবে এইদিকে দিতে গিয়ে সে খুব জোরে আমার এখানে প্লায়ার্সটা, একদম প্লায়ার্সের যে কোনাটা আমার এখানে এসে লাগে। আচ্ছা আচ্ছা, আমি তখন খুব ভয় পেয়ে যাই। তখন তারপরে আমি এসে এখানে দেখি যে আসলে কিছু হয়েছে কিনা, একটা সিঙ্গেল স্পটও আসে না। এটা আসলে খুব ভালো একটা ব্যাপার। আমি আসলে এই ব্যাপারটাতে ইমপ্রেস। সার্ভিস বলেন বা আদার্স যা কিছুই বলেন, ওইটা নিয়ে আমি অত একটা ভাবিও নেই, কারণ আমার সার্ভিসের প্রয়োজন পড়ে নাই। কিন্তু আমি এইটা যখন দেখি যে আমার এই গরিলা গ্লাসে আমার এইটা কিছু হয় না, মানে এত শক্ত একটা লোহার জাতীয় জিনিস কিছু হয় নাই, তা আমার ব্যাপারটা খুবই ভালো লাগলো। এই বোর্ডে স্ক্র্যাচ করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এখন কনফার্মে আমি শুনলাম যে অনেক শত শত বোর্ড আমাদের ফার্ম গেটে এখন মোটামুটি অনেক টিচারদের, মানে প্রায় বেশিরভাগ টিচারদের কাছে স্মার্ট বোর্ড চলে আসছে। আপনার যদি একটা ভালো টার্গেট থাকে এবং আপনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেন, অবশ্যই আপনাকে স্মার্ট বোর্ডে মুভ করতে হবে। বোর্ড কিনতে যাই, কয়েকটা কম্পেয়ার তো আমি অবশ্যই করি। তো ওই সময় দেখলাম যে 5.5, 6, 5,75,000 এইরকম রেঞ্জে। তো আমার পক্ষে আসলে ওইটা বিয়ার করে এককালীন এটা একটা বড় খরচ ছিল। তখন তো এতটাও ছিলাম না, ভালো করছিলাম না মনে হচ্ছে, এত স্টুডেন্ট ওই সময় ছিল না। তো ওই সময় তো পরে দেখি যে কনফার্ম আইএস বোর্ডের দামটা একটু দেখি যে 3.5 লাখের নিচে, সেম কনফিগারেশন, আরও স্মুথ। আমি এটা নিজেকে এক্সপিরিয়েন্স করে আসছিলাম, স্মুথ, ভালো লেখা হচ্ছে, কনফিগারেশন খুব হাই। তো আমার কাছে মনে হলো যে তাহলে এটাতেই যাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি বাশার, ইজি টু টুডে ফ্রম কনফার্ম আইএস বোর্ড অর ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড। আমি বাশার বলছি। এই মুহূর্তে আমি আছি আমাদের কনফার্ম আইএস বোর্ডের যে শোরুম সেখানে, এবং একটু পরেই আপনাদেরকে এমন একজন ব্যক্তিকে পরিচয় করে দিব যে ব্যক্তি বাংলাদেশের খুবই একজন ফেমাস টিচার অফ আইসিটি এবং গত 1 বছর ধরে আমাদের কনফার্ম আইএস বোর্ডের বোর্ড ব্যবহার করছে। সো আমি একটু পরেই স্যারকে নিয়ে আসব, স্যারের কাছে জানবো আমাদের সার্ভিস কেমন ছিল, ওভারঅল কথাবার্তা হবে। সো কথা না বাড়িয়ে লেটস গো। ফাইনালি আমরা চলে আসছি আমাদের সেই ফেমাস টিচার প্রীতিল স্যার, যিনি আইসিটি পড়ান। তো স্যারের আজকে হচ্ছে যে 1 বছর পূর্তি হলো, রাইট? হ্যাঁ, তো আমি স্যারের কাছে ওভারঅল একটা আমাদের সার্ভিস সম্পর্কে রিভিউ নিব। তো স্যার, সর্বপ্রথম আপনাকে শুভেচ্ছা যাচ্ছি 1 বছরের জন্য। অ্যান্ড সো জানতে চাচ্ছি যে আমাদের এই যে 1 বছর হলো আমাদের বোর্ড আপনি ইউজ করেন, আমাদের কাছ থেকে নিয়েছেন, সো একটু যদি বলতেন ওভারঅল একদম শুরু থেকে শেষ পর্যন্ত কেন আমাদের কাছ থেকে বোর্ড নিলেন। প্রথমে বলি সিদ্ধান্তটা কিভাবে নিলাম। জি প্লিজ। প্রথমে সিদ্ধান্তটা আসলো যে আমি যখন অফলাইন ব্যাচে পড়াতাম তখন তেমন একটা দরকার পড়তো না। যেন আমি যখন অনলাইনে শিফট করার চিন্তা ভাবনা করলাম বা অনলাইনেও কিছুটা ব্যাচ অথবা একটু ফ্লারিশ করার চেষ্টা করলাম, তখন আমি সিদ্ধান্ত নিই যে একটা স্মার্ট বোর্ড নিব। তো ওইভাবেই আসলে মেইনলি তখন কয়েকটা জায়গায় দেখা যে আসলে কোথায় স্মার্ট বোর্ড কীভাবে কোথায় ভালো হয়, বা বাংলাদেশে তখন অত তেমন একটা 1 বছর আগেও এখন যেভাবে ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে ওইভাবে তেমন একটা ছড়ায়নি। তো তখন 2টা বা 3টা প্ল্যাটফর্ম ছিল, ওইগুলো আমি কম্পেয়ার করে পরে কনফার্ম আইএস বোর্ড থেকে বোর্ডটা নিয়ে আর কি। এই যে বোর্ড যে আপনি নিয়েছেন, হ্যাঁ, আমরা বলেছিলাম যে আমাদের বোর্ড নেওয়ার পরে প্রথম 1 বছর হচ্ছে যে আমরা রিপ্লেসমেন্ট এবং বাকি 2 বছর হচ্ছে বিভিন্ন সার্ভিস। সো আপনার কোনো অনেকেই ভাবে যে মনে হয় রিপ্লেস করতে হয়, দ্যাটস এই কথাটা বলা হয়। সো আপনার এই 1 বছরে কোনো রিপ্লেস করতে হয়েছে কিনা, কিংবা বোর্ডের কোনো প্রবলেম হয়েছে কিনা? আফসোসের বিষয় হচ্ছে আজকে 28 তারিখ হয়ে যাচ্ছে, মানে আমার 1 বছর আজকে রিপ্লেসমেন্ট গ্যারান্টির দিনটা শেষ, কিন্তু এখন পর্যন্ত আমাকে এরকম কোনো ইস্যু আমি এখনো ফেস করিনি যে রিপ্লেস করতে হবে বা সার্ভিস করতে হবে, এরকম কোনো ইস্যু আমি এখনো ফেস করিনি। এই জন্য আসলে রিপ্লেসের দরকার হয়নি। তবে স্যার এখানে শুরুতে ম্যাট বোর্ডের কথা বলেছিলেন। আমি যখন প্রথম যাই ম্যাট গ্লাস থাকবে আর কি। পরবর্তীতে আমি ম্যাট চেঞ্জ করে আমি গ্লাসটা নিই, কারণ আমার গ্লাসটাই সবচেয়ে বেশি দরকার ছিল। মানে অফলাইনের জন্য গ্লাসটা আমার কাছে খুব ভালো মনে হয়। এটা যদিও একটু রিফ্লেক্ট করে, কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলে অনলাইনে আর রিফ্লেক্ট করবে না। আর গ্লাস বোর্ডে অফলাইনে পড়ানোটা খুব বেশি স্মুথ এবং স্টুডেন্টরা ভালো দেখতে পায় ম্যাট বোর্ডের চেয়ে, আমার মনে হয়। আচ্ছা, তো আফটার সেল তো ওই সময় দেখা গেছে যে অনেক সময় অনেক কিছু হয়তো আমরা জানি না, রাইট? অনেক সেটিংস জানি না। তো সেক্ষেত্রে আপনি কল করেছেন বা তখন আমরা ফিডব্যাক দিতে পারছি। হ্যাঁ, আমার এখানে হ্যাঁ অবশ্যই এরকম। আমি আমার নিজে ফোন না করলেও স্যার ফোন করে কয়েকদিন পর পরই জিজ্ঞেস করেন কোনো সমস্যা আছে কিনা, এবং নানা রকম গিফটও পাঠানে যে এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। এগুলো স্যার নিজেই পাঠান, নিজেই খোঁজখবর নেন যে বোর্ড ঠিক আছে কিনা বা কোনো ইস্যু আমি ফেস করছি কিনা। তো আল্লাহর রহমতে আমার এরকম কোনো ইস্যু ফেস করতে হয়নি। আর আমি এটার ইন্টারনাল ফাংশন কিছুটা জানার কারণে আমাকে তেমন কোনো কিছু করতে হয়নি। শুরুর দিকে সফটওয়্যারগুলো ওনারা দিয়ে গেছেন, এই এতটুকুই। সফটওয়্যারগুলো আমি আমার মতো করে চালাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি স্যার, সেটা হচ্ছে যে মানে কেন বোর্ড কিনলেন? আপনি তো হোয়াইট বোর্ড দিয়েও পড়াতে পারতেন। এটা হচ্ছে বাকিদেরও কেনা উচিত। বর্তমানে যে যুগটা আসছে এটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আপনি যদি একটা জায়গায় স্টার্ট হয়ে থাকেন বা শুধুমাত্র অফলাইন ব্যাচের কথা চিন্তা করে শুধু হোয়াইট বোর্ড দিয়েই করেন, সময়ের সাথে সাথে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। আর আইসিটি সাবজেক্টের ব্যাপারটা একটু বলি, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। হ্যাঁ, জি প্লিজ। যেমন আমি এখানে সি প্রোগ্রামিং করাচ্ছিলাম, হোয়াইট বোর্ডে যদি আমি করাতে পারতাম লিখে দেখাতাম, কিন্তু এখানে আমি এখন প্রোগ্রাম রান করে দেখাতে পারছি। হ্যাঁ, আমি জাস্ট এখানে একটা প্রোগ্রাম রান করে দেখাতে পারছি, একটা ল্যাবের ফিল পাচ্ছে। স্টুডেন্টরা কিন্তু সি প্রোগ্রামিংটা একটু হার্ড মনে করে, কিন্তু আমি যদি ওদেরকে প্র্যাকটিক্যালি দেখাই
অনলাইনে বা আপনি খাতা কলমে তো যেমন সাঁতার শিখাতে পারবেন না, আপনি সি প্রোগ্রামিং এর খাতা কলমে কতক্ষণ বোঝাবেন, ও তো বুঝতেছেই না প্রোগ্রাম জিনিসটা কি। তো এই জন্য তখন আমি ডিসিশন নিই যে আমি আসলে একটা স্মার্ট বোর্ড নিব এবং এইভাবে একটা ইন্টারেক্টিভ ক্লাসরুম করবো যেটা আইসিটির সাথে যায়। হ্যাঁ, তখন আমি আস্তে আস্তে চিন্তা ভাবনা করি, দেন আমি ওইটা থেকে মুভ করে এটাতে চলে আসি। তার মানে হচ্ছে যে প্র্যাকটিক্যালি যদি আমরা বোঝাতে চাই সেক্ষেত্রে উই শুড, এখানে অনেক কিছু আমি শুধু জাস্ট আমি আপনাকে সি প্রোগ্রামিং একটা এক্সাম্পল দিচ্ছি। আমি লজিক গেট থেকে শুরু করে লজিক সার্কিট থেকে শুরু করে তারপরে HTML যে ওয়েব পেজ ডিজাইন, তারপর ষষ্ঠ অধ্যায়ে যে আমাদের এসকিউএল কুয়েরি আছে ওগুলো সব আমি এটার মধ্যে দেখাতে পারবো, যেগুলো খাতায় দেখানো আসলে খুব কষ্ট। একটা সময় দেখানো যেত, ওই সময় সুযোগ সুবিধা ছিল না, বাট এখন আপডেট হয়েছে, পড়ালেখাটাকে সহজ করে নিয়ে আসতে হবে। আর আইসিটি সাবজেক্টটা ডে বাই ডে একটু হার্ড হচ্ছে, তো আমার চেষ্টা ছিল যে স্টুডেন্টদের জন্য কীভাবে ইজি করে নিয়ে আসা যায়, অল্প সময় কোর্সটা কমপ্লিট করে দেওয়া যায়। তো এটা একমাত্র সম্ভব ছিল স্মার্ট বোর্ড ছাড়া, এটা পসিবল। থ্যাংক ইউ। তো আপনার মতো যারা নিতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? হ্যাঁ, অবশ্যই আমার মতো যারা নিতে চান, এটা তো একটু ব্যয়বহুল একটা ব্যাপার, একটা ওয়ান টাইম একটা বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। এটা যদি করতে পারেন তবে আপনারা অবশ্যই ডেভেলপ করবেন। আপনি এতটুকু বলতে পারি, আপনার যদি একটা ভালো টার্গেট থাকে এবং আপনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেন, অবশ্যই আপনাকে স্মার্ট বোর্ডে মুভ করতে হবে। টিচিং প্রফেশনে বিশেষ করে আমাদের ফার্ম গেটে এখন মোটামুটি অনেক টিচারদের, মানে প্রায় বেশিরভাগ টিচারদের কাছে স্মার্ট বোর্ড চলে আসছে। এক বছর আগেও ছিল না। জি হ্যাঁ, এখন কনফার্মেরই আমি শুনলাম যে অনেক শত শত বোর্ড। আলহামদুলিল্লাহ। আমরা একদম শুরুর দিকে কাস্টমার ছিলাম। আমাদের ব্যাপার ট্রাস্টের জায়গা ছিল স্যার। এরপর হচ্ছে আমরা অন্যান্য, আমি যখন বোর্ড কিনতে যাই কয়েকটা কম্পেয়ার তো আমি অবশ্যই করি, তো ওই সময় দেখলাম যে 5.5, 6, 5,75,000 এইরকম রেঞ্জে। তো আমার পক্ষে আসলে ওইটা বিয়ার করে এককালীন এটা একটা বড় খরচ ছিল। তখন তো এতটাও ছিলাম না, ভালো করছিলাম না মনে হচ্ছে, এত স্টুডেন্ট ওই সময় ছিল না। তো ওই সময় তো পরে দেখি যে কনফার্ম আইএস বোর্ডের দামটা একটু দেখি যে 3.5 লাখের নিচে, ওই সেম কনফিগারেশন, আরও স্মুথ। আমি এটা নিজে গিয়ে এক্সপিরিয়েন্সও করে আসছিলাম, স্মুথ, ভালো লেখা হচ্ছে, কনফিগারেশন খুব হাই। তো আমার কাছে মনে হলো যে তাহলে এটাতেই যাওয়া যায়। স্যার আপনি কি অ্যান্ড্রয়েড প্লাস উইন্ডোজ নাকি জাস্ট? আমার অ্যান্ড্রয়েড প্লাস উইন্ডোজ, আমার দুটোটাই আছে। ওকে ফাইন। আমি যদিও উইন্ডোজ বেশি ইউজ করি, অ্যান্ড্রয়েড আমার ইউজ করা হয় না। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় যে উইন্ডোজটা নিয়ে আপনারা যারাই নিতে চান, আমার মনে হয় উইন্ডোজ নেওয়াটা সবচেয়ে ভালো হবে। ওকে, সো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি কথা বলছিলাম আমাদের সকলের পরিচিত ফেমাস একজন টিচার প্রীতিল স্যার, যিনি আইসিটি পড়াচ্ছেন দীর্ঘ কয়েক বছর ধরে এবং আমাদের সাথে তার যে পথ চলা 1 বছরের আমাদের বোর্ড ব্যবহার করছেন। সো আপনারা শুনলেন যে আসলে কনফার্ম আইএস বোর্ড ব্যবহার করার ফলে উনি অনেক কিছু অনেক সহজভাবে বোঝাতে পারছেন, যেটি আগে হোয়াইট বোর্ডের কারণে পারেননি। সো আপনারাও যারা আপনাদের বিভিন্ন ক্লাসরুমকে বা আপনাদের মিটিং কনফারেন্সগুলোকে মোর ইন্টারেক্টিভ করতে যাচ্ছেন, সো আই থিঙ্ক কনফার্ম আইএস বোর্ড একটা বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য, বা বেস্ট সলিউশন হতে পারে। সো আমরা চাচ্ছি আপনারা আপনাদের ক্লাসরুম কিংবা মিটিং কনফারেন্স রুমগুলোকে মোর ইন্টারেক্টিভ করেন আমাদের কনফার্ম আইএস বোর্ডের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।